পুলিশ ফাইল। কিরে পড়ছিস না ঢুলছিস? পড়ছি তো। মা কই রে তোর? মা বোনকে ঘুম পাড়াচ্ছে। মা, বাবা এসছে। এত রাত হলো? সরকারি চাকরি তো আর করি না যে 10টা to 5টা, প্রাইভেটে জব। এখানে সময়ের কোনো মা বাপ থাকে না। সবাই না তোমাকে চাকরের মতো খাটায়, আসলে কোনো পার্সোনালিটি নেই না তোমার, তাই সবাই পেয়েই বসে। ঠিকই বলেছ, আসলে প্রতিবাদের ভাষাটা জোরালো হওয়া দরকার সব ক্ষেত্রেই। তুমি তো জ্ঞান পাপি, সব জানো কিন্তু কোনোটাই কাজে অ্যাপ্লাই করতে পারো না। চুটকি কি ঘুমাচ্ছে? হ্যাঁ, এই তো ঘুম পাড়ালাম। এই শোনো, তুমি মুখ হাত পাটা ধুয়ে নাও, তারপর খেতে বসবে। হ্যাঁ, আয় বুবাই, আয় খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা বাড়ো, আমি মেন গেটের তালাটা দিয়ে আসি। রাত হচ্ছে তো। কি গো, তালাটা দিয়ে আসি? ও মা, বসে বললে যে খেতে দাও। তোর বাবা গেটে তালাটা দিয়ে আসুক, দিচ্ছি। ধুর, তাহলে আমি টিভি দেখি। ম্যাম, এই টিভিটা একটু আসতে দে না। ও মা, বাবা কখন আসবে? সে গেট দিতে গেল তো গেলই। আরে আসবে আসবে, তুই টিভি দেখ, বিরক্ত করিস না তো। বলো না, বলো। जी आपने तो कहा था कि घर आ जाना, साथ में स्टेशन चलेंगे। এ কি, মানুষটা মেন গেট বন্ধ করতে গেল তো গেলই, আর আসেই না। 1 ঘন্টা হয়ে গেল তো। না, দেখতে হবে তো একবার বাইরে গিয়ে। কি হলো কি? কারা আপনারা? তোরা প্রতিকে হসপিটাল নিয়ে যায় তো। কে তুই? তোর বাড়ি কোথায়? ওই বৌমাকে তুই বল, বৌমাকে কেন মারলি বল। মুখ খুলবি না? ওকে রাম ঢালাই দাও।
এই বেটা, তুই খদ্দার থেকে নরেন্দ্রপুরে ঘুর চালাতে গেছিস? কি উদ্দেশ্য বল, কি উদ্দেশ্য বল? পুলিশকে ফোন করতে হবে, ফোনটা করো তাড়াতাড়ি, ফোনটা করো। চল বলছি, চল চল। হ্যালো, নরেন্দ্রপুর থানা? বেসরকারি কোম্পানিতে কর্মরত রাজেন বাবু, তার স্ত্রী প্রীতি দেবী, 2 সন্তান তাদের, 14 বছরের বুবাই আর 5 বছরের মেয়ে ছুটকি। এই নিয়ে সাধারণ মধ্যবিত্তের সংসার। কিন্তু এই সাধারণ মধ্যবিত্তের সংসারে হঠাৎই ঘটে গেল অসাধারণ এক ঘটনা। 2 জন আততায়ী আক্রমণ করে বসল গৃহবধূ প্রীতি দেবীকে, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ প্রীতি দেবীকে। গলায় পড়ল ঘুরের কোপ। রাজেন বাবু মেন গেটের তালা লাগাতে গিয়ে উধাও হয়ে গেল। একজন আততায়ী পাড়া প্রতিবেশীদের হাতে ধরা পড়ল, তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। কিন্তু এইরকম ঘটনা কেন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে? এটা জানবো, কিন্তু তার আগে রাজেন বাবুর সঙ্গে তার স্ত্রী প্রীতি দেবীর দাম্পত্য জীবন কেমন ছিল সেটা আমরা একবার দেখে নিই। প্রীতি, প্রীতি কই গেলে? কি হলো, কি চেল্লাচ্ছ কেন? বলছি আমার টিফিন বক্সটা দাও, লেট হয়ে যাচ্ছে তো। লেট হয়ে যাচ্ছে তো যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লাচ্ছ কেন? টিফিন তৈরি হয়নি এখনো। কি আজকাল একটা দিনও তুমি টিফিন দিচ্ছ না? রেগুলার বাইরে থেকে খাবার কিনে খাচ্ছি, এতে যেমন পয়সাটা বেশি যাচ্ছে, উল্টে যদি পেটটা খারাপ হয় তখন? তো হলে হবে। শোনো, আমি না তোমার বউ, এবারে চাকর নই। আমার কত ভাও দেখো না। অত টাইমে টাইমে তোমার যদি খাবার লাগে তাহলে একটা রান্নার লোক রাখো না। একেতে 2 ছেলে মেয়ে নিয়ে একেবারে জেরবার হয়ে যাচ্ছি, তারপর ওনার ফ্লাই ফরমাস খাটতে হবে, টাইমে টাইমে মুখে খাবার গুজে দিতে হবে। লাট সাহেব আমার। এত কথা কেন শোনাচ্ছ তুমি? চুপ করো। ঠিক আছে ঠিক আছে, আজকে সারাদিন আমি কিছুই খাবো না, উপোস করে থাকবো। না এবার শান্তি তো? খাবে না তো খাবে না, তোমাকে কি সাজছে বলো তো? তোমার পেট তুমি বুঝবে, আর শান্তি দেখাচ্ছ আমাকে? নিজে একটা মূর্তিমান অশান্তি তুমি। তোমার মতো এত নিষ্ঠুর মহিলা আমি খুব কম দেখেছি। কি 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 বললে? নিষ্ঠুর? আমি নিষ্ঠুর? এই কথাটা বলার জন্য না তোমাকে ভগবান কখনো ক্ষমা করবে না। তোমার জিভটা খসে পড়বে। অসভ্য শয়তান পুরুষ কোথাকার। এই দূর হয়ে যাও তো তুমি আমার চোখের সামনে থেকে। কি আমার বাড়ি থেকে আমাকেই দূর করে দেবে? এই শোনো, ওই আমার বাড়ি না একদম আমাকে শোনাবে না। তুমি আমাকে চেনো না, কিন্তু এমন একটা 498-এর বধূ নির্যাতনের কেস দেব না, সারা জীবন জেলে পচে গলে মরতে হবে, বুঝেছো? আর হ্যাঁ, তুমি থেকে আমার কি লাভ আছে বলো তো? কি লাভ? কোন সকালটা মিটিয়েছো তুমি আমার? ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত। এই শোনো, তুমি যাও তো, বেরো, যাও যাও। ছোট লোক একটা, বাড়ির বউকে সম্মান দিতে জানে না, সুখে রাখতে জানে না। আর শিখবেই বা কোথা থেকে? ছোট লোক বাড়ির ছেলে তো। আমার বাবাকে দেখে তো একটু শিখতে পারো। বাবা মায়ের জন্য কত কি করে, আর আমার পূর্বজন্মের কর্মফলে তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে। হাড়কেপ্পন লোক একটা। রাজেন, রাজেন, কি রে টিফিন বক্স কোথায়? বার কর বার কর, মাত্র 20 মিনিট সময়, বস টিফিনের টাইম কমিয়ে দিয়েছে। আমি টিফিন খাবো না, আসলে শরীরটা ভালো নেই, তুমি খেয়ে নাও না। মানে আমার থেকে খা এনে। না না, শরীরটা ভালো নেই বলছি না, তুমি খেয়ে নাও। কি লুকোচ্ছিস ভাই? তোকে তো আমি কম দিন থেকে চিনি না, গত কয়েকদিন ধরেই দেখছি তুই কেনা টিফিন খাচ্ছিস। বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? আমাকে বলবি না? আমি আর পারছি না দাদা, দিন দিন ওর ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে যে আমার পক্ষে টলারেট করাই যাচ্ছে না।
শুধুমাত্র বাচ্চা দুটোর মুখের দিকে যে বাড়ি ফিরি। তো ও এরকম করছে কেন? কারণটা কি? প্রথম থেকে ও খুব মুখরা, ঝগড়াটে আর খুব ডিমান্ডিং। এটা দাও, ওটা দাও, সেটা দাও। মা বলতো দেখবি বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই দাদা, দুটো বাচ্চা হলো, আজকে বিয়ের 13টা বছর কেটে গেছে, এক বিন্দু ফোঁটা চেঞ্জ হয়নি। মুখ তো যেমন বাড়ছে তেমন বাড়ছে তার ডিমান্ড। আচ্ছা তুমি বলো না, আমরা এই প্রাইভেটে জব করে কটা টাকা পাই বলো তো? হ্যাঁ, বাচ্চা দুটোর পড়াশোনার খরচ, নিজের সংসারের খরচ বাদ দিয়েছে আমার হাতের কিছুই থাকছে না দাদা। ভেঙে পড়িস না ভাই, ভেঙে পড়িস না, শান্ত হ। মাঝে মাঝে মনে হয় লাইনে গিয়ে গলা দিই। কি সব উল্টোপাল্টা বলছিস? আরে বাবা, তোর কিছু হলে তোর বাচ্চা দুটোর কি হবে? ওই তো মায়া, ওতেই তো আটকে যাই, মরতে চাইলেও মরতে পারি না। বাড়ি ফিরি রোজ অপমানিত হতে। যাই ছাড়, তুই সকাল থেকে কিছু খাসনি, খা। তুমি খেয়ে নাও, আমার ভালো লাগছে না। ও বাজে কথা না বলে খা। এনে তো রুটি আছে, নে নে খা। ঘুমিয়েছ নাকি মটকা মেরে পড়ে রয়েছ? কি হলো, কথা কানে ঢুকছে না? বলো। বলছি যে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন লাগবে, বুবাইয়ের অনলাইন ক্লাসে খুব অসুবিধা হচ্ছে। একটা ভালো কোম্পানির ফোন, হ্যাঁ, ওই স্টোরেজটা অন্তত 128 GB হলেই চলবে। দাম কত? 15-র কমে তো হবে না। 15,000? তো কি 1500 মতো? ইএমআইটা নিতে পারিস, আমার চেনা দোকান আছে। তা কত পড়বে মাসে? যদি ধর 15,000-এরটা নিস, তোকে তো 9 মাসে শোধ করতে হবে, তাহলে ধর এই 15কে 9 দিয়ে ভাগ কর, তাহলে সামান্য কিছু ইন্টারেস্ট পড়বে, তাহলে মাসে 1,000-2,000 মতো পড়বে। 9 মাস ধরে এক্সট্রা 2,000 করে দেয়া তো প্রবলেম নেই, কটা মাস বাদে হলে অসুবিধা হতো না। আসলে তখন একটা পলিসি ম্যাচিউর হতো, তাই। সেটা তোর বউকে বুঝিয়ে বল কটা মাস যেন ওয়েট করে যায়। প্রীতি বোঝার মতো মেয়ে হলে আমার জীবনে এত অশান্তি থাকতো না দাদা। আন্ডারস্ট্যান্ডিং শব্দটার মানেও জানে, কাকে বলে কখনো শিখেছে। ওর কাছে ওর কথাই শেষ কথা, সুখ শান্তি কোনোটাই আমার কপালে নেই। কি মনে হয় জানো তো, মনে হয় আমার মতো মানুষের জন্মানোটাই পাপের। আরে পুরুষ মানুষের অত তাড়াতাড়ি ধৈর্য হারালে চলে? ধৈর্য ধর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে দাদা বলতে পারো? আজকে 13টা বছর ধরে একই জ্বালায় চলছি। বারবার চাওয়া সত্ত্বেও রাজেন প্রীতিকে দামি মোবাইল কিনে দিতে পারে না, কারণ তার সেই ক্ষমতা ছিল না। এই নিয়ে দিনের পর দিন প্রীতির কাছে লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়। হঠাৎই রাজেন লক্ষ্য করে যে প্রীতির হাতে একটি দামি মোবাইল। কোথা থেকে এলো সেই মোবাইল? কে দিয়েছে? প্রীতি তো রোজগার করে না, তার উপর বুবাইয়ের অনলাইন ক্লাসের জন্য মোবাইলটি কেনা হলেও মোবাইলটি সারাদিন ধরে প্রীতি ব্যবহার করে। রাজেনের মনে সন্দেহ জাগে যে কাকে প্রীতি এত মেসেজ করে, SMS করে। শেষে আর থাকতে না পেরে এই কথাটা সে বিশ্বকে জানায়। আশ্চর্য, তোর বউ মোবাইলটা পেলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না দাদা। ও কিছু করে টরে, মানে রোজগার টোজগার কিছু? না না। বাপের বাড়ি? না, বাপের বাড়ি থেকে তো অত দামি ফোন দেওয়ার মতো কেউ নেই। তাহলে? সেটাই তো ভাবছি দাদা, এদিকে কিছু জিজ্ঞেস করতেও পারছি না, কারণ বললে পরেই তো আবার উল্টো পাল্টা কথা শোনাবে, যেগুলো সহ্য করা আবার আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াবে। তেমন কোনো বন্ধু বান্ধব আছে নাকি মোবাইল দেওয়ার মতো? মোবাইল দেওয়ার মতো তো সেরকম কোনো বন্ধু নেই। মানে ওর কোনো বন্ধু তো চাকরি করে না, সবাই তো বরের ওপর নির্ভরশীল। কি মনে করিস না ভাই, আমি তোর বউয়ের মহিলা বন্ধুদের কথা বলছিলাম না। তেমন কোনো পুরুষ বন্ধু আছে কি? আমাকে বলতে পারিস, বিন্দুমাত্র লজ্জা করিস না। না না, পুরুষ বন্ধু আসবে কোথা থেকে? না না, ওসব কিছু না। না
অতটা জোর দিয়ে বলছিস কি করে? কথাতেই তো আছে, শ্রেয়াস চরিত্রম দেবা না জানন্তি। মেয়েদের চরিত্র দেবতারাও জানে না, আমরা তো ছাড় মানুষ। জবানবন্দিতে সেই লোকটি পুলিশকে কি বলেছিল? বলছি স্যার, বলছি সব বলছি স্যার। আমরা নতুন এই লাইনে এসেছি। কোন লাইনে? এই যে সুপারি কিলিং লাইনে। তুই সুপারি কিলার? হ্যাঁ স্যার, আমি আর ওই নেপা। নেপা কোথায়? নেপা তো পালিয়েছে স্যার। তোরা প্রীতি দেবীকে মারতে চেয়েছিলি কেন? 50,000 টাকা সুপারি দেওয়া হয়েছিল স্যার ওনাকে মারার জন্য। ওনাকে মারার জন্য 50,000 টাকা সুপারি কে দিয়েছিল? আজের পার্টি আসার কথা আছে, রহিমদা ফোন করেছিল। এটা কি জটিল না পান্তা? আরে পান্তা পান্তা, একটা ম্যারেড মহিলাকে সাল্টে দিতে হবে নরেন্দ্রপুর। লাশটা গায়েব করতে হবে? আরে না, ঘুর মেরে লাশ ফেলে চলে আসতে হবে। লোকজন ভাবে ডাকাতি কেস। 50 চেয়েছি, অ্যাডভান্স পুরোটা। রাজি? হ্যাঁ, যে সুপারিটা দিচ্ছে ওই আসবে টাকা দিতে। ওই এসে গেছে, খোল। টাকা এনেছেন? এনে কোন 50 আছে কিনা দেখ। ঠিকানা? ঠিক আছে, ছবি দেখান। ইনি কে হন আপনার? স্ত্রী, বউ। সত্যি অবাক হওয়ার মতো ঘটনা। রাজেন কি সত্যি প্রীতিকে খুন করার জন্য সুপারি দিয়েছিল, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা চলছে? এর উত্তর খুঁজবো আমরা, কিন্তু আরো একবার আমরা পিছিয়ে যাব। সেদিন রাতে রাজেন আবার প্রীতিকে জিজ্ঞেস করেছিল মোবাইল ফোনটি কোথা থেকে পেল সে। প্রীতি কিন্তু রাজেনকে এবারও কোনো স্পষ্ট উত্তর দিল না, উল্টে তাকে আবার অপমান করল। তারপর দিন অফিসে গিয়ে রাজেন তার বন্ধু কাম দাদা বিশ্বনাথকে এই সমস্ত ঘটনা খুলে বলল। কিছু মনে করিস না ভাই, আমার কিন্তু ব্যাপারটা খুব গোলমেলে যাচ্ছে। মানে ধর তোর বউ যদি সোজা উপায় মোবাইলটা পেত বা কিন্তু, তাহলে নিশ্চয়ই তোকে বলতো, মা অন্তত রাগ করে হলেও বলতো। তুমি তাহলে কি বলতে চাইছো? আমার অভিজ্ঞতা বলছে পরকীয়া। পরকীয়া? এসব তুমি কি বলছো? অবশ্য তুমি বোধহয় ঠিকই বলছো। সারাক্ষণ কাকে যেন SMS করে। 100% পরকীয়া। দেখ, তুই ঘটনাগুলোকে পরপর মিলা। বলো, তুমি বলো। দেখ, 1 নম্বর, তোর বউ তোকে একদম সহ্য করতে পারে না, কাছে গেলেই দুচ্ছাই করে। 2 নম্বর, তোর সেই বউ হঠাৎ করে একটা মোবাইল পেয়ে গেল, কোথা থেকে পেল, কে দিল, সেই নিয়ে তার কোনো কথা নেই। আর 3 নম্বর, সেই মোবাইল থেকে তোর বউ রাত দিন কাউকে মেসেজ করে যাচ্ছে। মানেটা কি দাঁড়ালো? 100% এক্সট্রা ম্যারিটাল লাভ। বউয়ের ওপর নজর রাখ, সাবধান হ ভাই। তুমি কতক্ষণ গো? এই প্রায় 1 ঘন্টা।
তোমার রোজ এত লেট হয় কেন সোনা? সংসার সামলে তোমার কাছে আসি গো, তাই একটু দেরি হয়ে যায়। রাগ করো না লক্ষ্মীটি। ধুর পাগলি, তোমার উপর রাগ করবো তা কখনো হয়? পারি না তো, ভালোবাসি যে খুব। সেই এলে আমার জীবনে, আরও আগে এলে না কেন বলো? তাহলে আমাদের জীবনটাই অন্যরকম হতো। জানো, এই 13 বছরে না আমি একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস বুককে। তোমার সাথে বন্ধুত্ব হলো, প্রেম হলো, তারপর তুমি এই ফোনটা গিফট করলে। এখন রাত দিন তোমার সাথে কথা বলে আমি একটু একটু করে বাঁচতে শিখছি গো। আচ্ছা শোনো না, এভাবে আর কতদিন বলো? আর লুকিয়ে লুকিয়ে ভালো লাগে না, একটা পার্মানেন্ট সলিউশন তো বার করতে হবে, তাই না? হ্যাঁ হবে তো। দেখো, আমি কিন্তু আমার বউকে অলরেডি ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দিয়েছি। এবার কিছুদিনের মধ্যে হয়তো মিউচুয়াল ডিভোর্সটাও হয়ে যাবে। তোমাকে তো বলছি তোমার বরকে ডিভোর্স দিয়ে দাও। আমার জানাচেনা উকিল আছে, চলো তার কাছে নিয়ে যাই। চলো আজকেই যাব, তোমার ওই চেনা উকিলের সাথে আজকেই কথা বলবো। রিয়েলি? ভেরি গুড। তাহলে আর দেরি করছি কেন, চলো। চলো। ওটো। ছি 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 প্রীতি, এই তাহলে তোমার আসল চরিত্র? বাড়িতে বাচ্চাদের রেখে এসে এখানে তুমি পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছ। আমার কলিগ বিশ্বনাথ দা আমাকে সতর্ক করেছিল, আর তাই আজকে তোমাকে হাতে নাতে ধরতে পারলাম। তুমি সরে যাও এখান থেকে, আমি তোমার সংসার আর করবো না। মানেটা কি? কি বলছো কি তুমি এসব? আমি ঠিকই বলছি, কালকেই তুমি চিঠি পেয়ে যাবে উকিলের। সরো এবার, বাবু চলো। না, আমি যেতে দেবো না। কি ভেবেছো নাকি এভাবে আমাকে নিঃস্ব করে আমাদের বাচ্চাগুলোকে অনাথ করে তুমি কোথাও যেতে পারবে না? চলো নেমে এসো, বাইক থেকে নামো, আমার সাথে বাড়ি চলো প্রীতি। আমি বললাম তো আমি যাব না, তুমি সরে যাও। যাবে তাই না? আর যদি যেতেই হয় তাহলে আমার বুকের ওপর দিয়ে চলো। যাও দেখি, যাও দেখি, যাও 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 যাও। বাবু তুমি থেমো না, ওর বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। কি হয়েছে, কি ভাবছিস? মানে এত হাঁপাচ্ছিস কেন? শরীরটা ভালো লাগছে না দাদা, আমি বাড়ি যেতে চাই। তুমি বসকে বলে একটু ম্যানেজ করে নিও। মানে সে না হয় আমি করে দেবো, কিন্তু কথা হচ্ছে যে মানে তুই একা যেতে পারবি তো? মানে শরীর কি খুব খারাপ লাগছে? তাহলে একটা ডাক্তার কিছু একটা দরকার নেই, আমি ঠিক চলে যেতে পারবো। তার কথাই তাহলে সত্যি, প্রীতি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে প্রেম করছে। নাহলে কেন ফোনটা কি করে পেল বলছে না। কার সঙ্গে সারাক্ষণ এত চ্যাট করে? ও যে বলেছিল উভয়ের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ফোন, কিন্তু এই ফোন তো সারাক্ষণও নিজেই ব্যবহার করে চলেছে। প্রেম করে, প্রীতি কারোর সঙ্গে প্রেম করে, ওকে হাতে নাতে ধরতে হবে। ছেলেমেয়েরা স্কুলে, আমিও অফিসে, নিশ্চয়ই এই সময় ওর প্রেমিক আমার ঘরে আসে। প্রীতি, প্রীতি দরজা খোলো, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ঘরে ঢুকবো। কি হলো? তুমি এই সময়? কেন? খুব অসুবিধা হয়ে গেল তাই না? সরো।
কি হলো? কি কি খুঁজছো? দরজা খুলতে এত দেরি হলো কেন তোমার? মানে এই ভর দুপুরে তুমি অফিস থেকে আসবে জানবো কি করে? আর এমনি তো এখন মানুষের ঘুমানোর সময়। ঘুমোচ্ছিলে নাকি অন্য কিছু করছিলে? মানে এই একদম চিৎকার করবে না। এতদিন ধরে তোমার অনেক চিৎকার সহ্য করেছি। সত্যি করে বলো, কে এসেছিল ঘরে আর সে কোন দিক দিয়ে পালালো? বলো। কি বলছো? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? গলা নামিয়ে কথা বলো প্রীতি। বাঁচতে যদি চাও তাহলে সত্যি করে বলো, কার সঙ্গে তোমার প্রেম চলছে? কার সঙ্গে সারাক্ষণ ধরে ওই SMS এ কথা বলো তুমি? আর ওই মোবাইলটা তোমাকে কে দিয়েছিল? বলো প্রীতি, বলো। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। শয়তান লোক কোথাকার, সন্দেহবাতিক। হ্যাঁ জানো, রাজেন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবারই ওকে মেরে ফেলবো। কি করে? বালিশ চাপাতি মেরে ফেলবো? হ্যাঁ, ওকে ওকে, বেশ। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে এখনই মেরে ফেলবো। তুমি গাড়িটা নিয়ে চলে আসো। হ্যাঁ, আমি আজকে রাতেই তোমার সাথে পালাবো, ঠিক আছে? ওকে ওকে। এই ওঠো, ওঠো বলছি। কি কি হলো? কি পুরনো তো গোতাচ্ছ কেন? সব ভুলো একটা। তুমি অশুভ। এই তুমি এই ঘর থেকে যাও তো। এই ঘরে থাকলে তুমি ওকে মেরে ফেলবে। যাও 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 এখান থেকে। কি বলছো? কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পাগলা করে দিতে হবে? তোমাকে আমি পুলিশে দেবো। আমি সব জানি। তুমি আর তোমার প্রেমিক মিলে আমাকে মেরে ফেলার চক্রান্ত করছো, তাই না? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। এই তুমি চুপ করো তো, দূর হও এখান থেকে। আমার চোখের সামনে থেকে দূর হও তো। এই বেরো, যাও 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 যাও, বেরো। ছাড়বো না। ঠিক আছে, বেরো বেরো। আমি কাউকে ছাড়বো না। দুজন একসঙ্গে বাঁচা যাবে না। হয় প্রীতি থাকবে, না হয় আমি। দুজনের একজন থাকবে এই পৃথিবীতে। কি কি সব যাতা বলছিস তুই? প্রীতি বেঁচে থাকলে আমাকে মরতে হবে। ও আমাকে বাঁচতে দেবে না, তাই নিজে বাঁচতে ওকে মারতে হবে। রাজেন, এই সব কথা একদম মাথাতে আনবি না, বুঝলি? ঠান্ডা হ, বাচ্চাগুলোর কথা ভাব। ঠিক বলেছে দাদা, বাচ্চাগুলোর কথা যদি ভাবতেই হয় তাহলে আমাকে বাঁচতে হবে। কারণ আমি মরে গেলে যে ওরা অনাথ হয়ে যাবে। আর প্রীতি তো দিব্যি তার বয়ফ্রেন্ডকে নিয়ে কেটে যাবে। তাই তাই আমাকে বাঁচতে হবে আর ওকে মরতে হবে। তুই বোধহয় বেশ কিছুদিন ভালো করে ঘুমোসনি, তাই তোর মাথাটা গরম হয়ে গেছে। মাথা ঠান্ডা কর, আর এসব খুন খারাপির কথা মাথা থেকে নামিয়ে ফেল। নামিয়ে ফেললে চলবে না দাদা, নিজেকে বাঁচতে হলে ওকে মারতেই হবে। আচ্ছা আচ্ছা, তোমার জানা কোনো সুপার কিলার আছে? রাজেন, তুই কী সব বলছিস? তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে নাকি? মাথা থেকে এই সমস্ত বদ চিন্তা বার করে দে। শান্ত হ, শান্ত হয়ে চল, ডেস্কে চল। তুমি যাও, আমি পরে যাচ্ছি। ঠিক আছে, তুই আয় আর মাথা ঠান্ডা করে আসবি, ঠিক আছে? স্যার, একটা কথা ছিল। হ্যাঁ, কি বলো? আপনি কি সুপারি কিলার চান? আপনার স্ত্রীকে মারবেন স্যার? কেন? আপনার লাইফে অন্য কেউ চলে এসেছে নাকি? এত প্রশ্ন কেন করছেন? পুরো টাকাটা অ্যাডভান্স তো পেয়ে গেছেন। এবার বলুন কাজটা কবে করবেন? 1 সপ্তাহ লাগবে স্যার। 1 সপ্তাহ? 1 সপ্তাহ মানে তো অনেকটা দেরি হয়ে যাবে। 1
এক সপ্তাহ বেশি দেরি নয় স্যার। আমাদের এই কি করতে হয়, 5-6 দিন ধরে আপনার স্ত্রীর গতিবিধি লক্ষ্য করে খুনের প্ল্যানটা ছকতে হবে। কিন্তু আমার যে একটু তাড়া আছে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু স্যার সবটা কেচে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। টাকা দিয়েছেন, এবার পুরোটা আমাদের উপর ছেড়ে দিন, পুরো মাখনের মতো কাজটা করে দেবো। পুলিশ ঘুণাক্ষরে আপনাকে সন্দেহ করতে পারবে না। বেশ, হ্যালো। হ্যাঁ স্যার, আজ রাতে কাজটা হয়ে যাবে পাক্কা? একদম। শুনুন, আপনাকে যেটা বলছি সেটা ভালো করে মনে রাখবেন। সন্দেহ, বিতৃষ্ণা এমন জায়গায় চলে যাবে যে পরম আত্মীয়কে মারার জন্য সুপারি কিলার নিয়োগ করতে হবে। আশ্চর্য। পুলিশ এই 2 সুপারি কিলার পল্টু আর ন্যাপাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে প্রীতির স্বামী রাজেনকে। প্রীতি প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু তার গলায় 7টি সেলাই পড়েছে। বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য ফোনটা দরকার ছিল, অনেক চাইলেও ফোনটা কিনে দেননি। বাধ্য হয়ে নিজের জমানো টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম, ওই নিয়েই আমাকে সন্দেহ করতো। কিন্তু আমাকে খুন করতে ও যে সুপারি কিলার নিয়োগ করবে সেটা কখনো ভাবিনি। নরেন্দ্রপুরের পেয়ারা বাগানে মাঝরাতে সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত স্বামী সহ আরও এক দুষ্কৃতী। পলাতক আরও এক। শুক্রবার মাঝরাতে স্বামী রাজেশ ঝা বাড়িতে ঢুকে স্ত্রীর থেকে বাইরের গেটের চাবি চান। বেশ কিছুটা সময় চলে যাওয়ায় দরজার বাইরে গিয়ে দেখতে চান স্ত্রী। অভিযোগ, তখনই তার মুখ চেপে ধরে অচেনা এক যুবক। আরও একজন ধারালো অস্ত্র দিয়ে ছুটে আসে গৃহবধূর দিকে, গলায় আঘাত করে। গৃহবধূর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তখনই তারা ধরে ফেলেন এক দুষ্কৃতীকে, অন্যজন পালিয়ে যায়। প্রতিবেশীরা ওই গৃহবধূকে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ, স্মার্টফোন লুকিয়ে কেনেন স্ত্রী। তার জেরে সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে, তা থেকে অশান্তি। স্ত্রীর দাবি 2 সন্তান এবং নিজের প্রয়োজনে স্মার্টফোন কেনা। কিন্তু সন্দেহের বশেই 50,000 টাকা সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করেন স্বামী রাজেশ ঝা। আমি চাইছি ও আমাকে অ্যাটেম্প টু মার্ডার করেছে, ওকে মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে পানিশমেন্টটা হয়, হ্যাঁ ওকে ও পায়, আর ও মানে ছাড়তে না পায়। যদি ও ছেড়ে জেল থেকে যদি ও ছুটে যায়, আমাকে আবার ও অ্যাটাক করবে। গৃহবধূর গলায় 7টা সেলাই করা হয়েছে। এফআইআর করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। ঘর থেকে উদ্ধার হয়েছে ছুরি। অভিযুক্ত স্বামীর দাবি তার স্ত্রী মানসিক নির্যাতন চালাতেন তার উপর। রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে আমার রিপোর্ট রেডি করতে হয়। সকালবেলা আমি 5টা-6টার সময় পর্যন্ত রিপোর্টে কাজ করি। আর সে সময় আমাকে একটু মেন্টালি প্রেশার দিচ্ছে, সেটা তো কেউ দেখছিল না। তবে স্ত্রী ও প্রতিবেশী সবাই শাস্তির দাবি জানিয়েছেন রাজেশের। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন আর থাকবেন আমাদের সঙ্গে।